এই 1.5 ঘন্টাই তোমার ঠিক করে দেবে যে তুমি পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারবে কিনা, সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে কিনা, সেটাই ঠিক থাকবে। পরীক্ষার হলে এক একটা সেকেন্ড কিন্তু ভীষণ ভীষণ মূল্যবান। যদি ওই এক একটা সেকেন্ড তুমি মিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হবে এবং তোমার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে ভাই। আগামী 30শে নভেম্বর রবিবার তোমাদের পরীক্ষা। এই সময় অনেকের ভয় হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। অনেকে মানে যারা অ্যাকচুয়াল সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদেরই এই ভয়টা দুশ্চিন্তাটা হচ্ছে। মক দিচ্ছি, নাম্বার ভালো আসছে না, পড়ছি পড়া মনে থাকছে না, এটা পড়ছি ওটা ভুলে যাচ্ছি, সেটা পড়ছি তো ওটা ভুলে যাচ্ছি, কোনো না কোনোভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আদৌ পাশ করব কিনা। দেখো, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন পাশ করেছিলাম তখনের আমি কি করেছিলাম, তখনের কিছু স্মৃতিও আমি তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। বেশি বড় করব না ভিডিও, যাতে করে তোমরা অল্প সময় জিনিসপত্রগুলো দেখে নিতে পারো। দেখো, তোমাদের সবার মনে যে ভয়টা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে যে আমি পরীক্ষায় পাশ করব কিনা, এক্সামে কোয়েশ্চেন আমার কমন আসবে কিনা, আমি কমন আসা প্রশ্নগুলো ঠিক সময়ে করে আসতে পারবো কিনা। তুমি ভাই যদি এখন থেকে এই টেনশনগুলো শুরু করো তাহলে কিন্তু তোমার পক্ষে যে এক্সামে ভালো করার যে উপায়টা ছিল বা যে রাস্তাটা ছিল, তাহলে কিন্তু সেগুলোও তুমি ভুল করে আসবে। মানে কি, মানে ধরে নাও তোমার প্রিপারেশন আছে একরকম, সবকিছুই আছে, ঠিকঠাক আছে, আসছে, তাও তুমি টেনশন করছো, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার জানা কোশ্চেনে অনেক সময় ভুল হয়ে যাবে। তো আমি কিছু গাইডেন্স তোমাদের দেব যেখান থেকে তুমি নিজেকে একটু হলেও টেনশন মুক্ত বা চিন্তা মুক্ত করতে পারবে। চলো তাহলে গাইডেন্সটা এবং ভিডিওটাতে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো, ফার্স্ট অফ অল আমরা এক্সাম হলে যেদিনকে পৌঁছাবো রবিবার দিন, তার আগের দিন রাতে, শনিবার রাতে আমরা কি করব সেগুলো একটু জানি। শনিবার রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, একটু সুন্দরভাবে পরিপাটিভাবে ফ্রেশ হয়ে ঘুমাতে যাব যাতে মাথায় কোনো দুশ্চিন্তা না আসে। ফোনটা একটু দূরে রাখবো, নিজের শরীরের কাছ থেকে ফোনটা একটু দূরে রাখবো, কোনো ফোন ঘাঁটবো না, কিচ্ছু করবো না। মাথায় যা চলছে সেগুলোকে, সেই চিন্তা ভাবনাগুলোকে আসতে দেব, একদম রিল্যাক্স সুন্দরভাবে শুয়ে পড়ব আরামসে। কেউ দেখবে অনেকে বিধিকিচ্ছিরি ভাবে শোয়, উল্টো পাল্টা ভাবে শোয়, নর্মাল ভাবে শান্তভাবে, দরকার হয় রাতে সুন্দর করে 0.5 ঘন্টা মেডিটেশন করে নাও, কোনো এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, আরামসে থাকো, খুব রিল্যাক্স, খুব শান্ত, কারোর সঙ্গে বাড়তি কথা নয়, কারোর সঙ্গে অতিরিক্ত কথায় জড়াবে না, কারোর সঙ্গে কোনো রকম এক্সট্রা এই বাবা মা বলছে একে ফোন কর, তাকে ফোন কর, তাকে ফোন করে জানা তোর পরীক্ষা আছে, এই আছে সেই আছে, না বাবা, আমি আরামসে আস্তে ধীরে সুস্থে শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বললাম এবং রাতে আমি এখন তাড়াতাড়ি ঘুমাবো, কারণ আমাকে সকালবেলা উঠতে হবে এবং এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। রাতের বেলায় আমি সবকিছু গুছিয়ে রাখবো। বাড়ি থেকে বেরোনোর আগে তাড়াতাড়ি উঠবো, সকাল সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরোনোর আগে যে জিনিসগুলো আমি চেক করব সেই জিনিসগুলো কি, ডকুমেন্টস কি হতে পারে, তোমার আধার কার্ড, আধার বা তুমি যেটা নেবে, প্যান বলো, আই কার্ড বলো, তুমি যেটা নিতে চাও, ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্টস, ন্যাশনাল আইডি তোমার নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অবশ্যই, কারণ এইগুলো নিয়ে যাওয়ার কারণ তোমার ওখানে কিন্তু বায়োমেট্রিক হবে এবং তোমার ছবি তুলবে। এবার WBPRB বোর্ড জানিয়ে দিয়েছে, যেরকম SSCর ক্ষেত্রে হয় সেরকম কিন্তু WBPRBর ক্ষেত্রেও হবে। চেক করে নিলে, আর একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যাবে ছোট্ট, যেটা তোমার যাতে বারবার উঠতে না হয়, সেই কারণে জল তেষ্টা পেতেই পারে। এইগুলো তুমি চেক করে নিলে যে আমার কাছে ঠিকঠাক আছে।
নর্মাল জামা কাপড় পরবে, সোয়েটার পরে যাবে, হালকা সোয়েটার, কারণ বিশাল যে ঠান্ডা পড়ছে তা নয়, হালকা সোয়েটার। যদি কারো মনে হচ্ছে যে ঠান্ডা পড়ছে তাহলে একটা সোয়েটার পরে নাও, নর্মাল ভাবে যাবে। কোনো এক্সট্রা ঘড়ি ফড়ি থেকে শুরু করে মেটালের কিছু যা হোক সব কিছু খুলে রেখে যাবে, হাতে বালা, মেয়েদের কানের দুল ঠুল যদি খুলতে পারো খুলবে, নয়তো ওরা টেপ মেরে দেবে, ঠিক আছে? এরকম ভাবে নাকের যেগুলো থাকে সব কিছু ওরা কিন্তু ওরকম টেপ মেরে দেবে। যদি পারো সব থেকে বেটার হয় কিচ্ছু না, জাস্ট তোমার শরীরে থাকবে টি শার্ট, প্যান্ট, একটা হাওয়াই চটি হোক বা যে কোনো একটা চটি। এইভাবে সিম্পল ওয়েতে তুমি পরীক্ষা দিতে ঢুকবে। পরীক্ষা দিতে ঢোকার পর এক্সাম হলে তুমি কি কি করবে? এক্সাম হলে যেখানে তোমার সেন্টার পড়েছে মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যাও। সেন্টারের মিনিমাম 1 ঘন্টা আগে, মানে তুমি 9:30টার মধ্যে পৌঁছে যাও। 10:30 অব্দি তো রিপোর্টিং, 9:30টার মধ্যে পৌঁছে যাও। কারোর সঙ্গে কোনো আলোচনা করবে না। কেউ কথা বলতে আসলে প্রিপারেশন কেমন, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়েছো ভাই, কি পড়েছো, না, চুপ, একদম চুপ থাকো। না কোনো ফোন ঘাটবে, না কিচ্ছু করবে। যদি মনে করো যে না ফোনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ রয়েছে, তোমার একবার চোখ বোলাতে হবে, জাস্ট সেটুকু, আর আদার্স কিচ্ছু না। আর অন্য কোনো পড়াই যাবে না, হিস্ট্রি জিওগ্রাফি কোনো কিছু পড়তে যাবে না। যদি এই সময় হিস্ট্রি জিওগ্রাফি অন্য কিছু পড়তে থাকো ভাই, তখন কিন্তু পুরো সব কিছু যা পড়েছে সব ভুলে যাবে, পুরো এক্সামটাই কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, কারোর সঙ্গে আলোচনা করবো না, গেল। ঢোকার পর 10:30টার মধ্যে এন্ট্রি ক্লোজ। তোমাকে 1.5 ঘন্টা কাটাতে হবে। ওয়াশরুম যাওয়া থেকে শুরু করে যা কিছু করার, ফ্রেশ হওয়া, টয়লেট করা, যা কিছু থাকবে সবকিছু সেরে নাও, ব্যাস। তোমার 1.5 ঘন্টা কখন কিভাবে পার হবে বুঝতে পারবে না। ওই 1.5 ঘন্টাটা সব থেকে ভাইটাল, এক্সাম ভালো না খারাপ হবে তাই জন্য। এই 1.5 ঘন্টাই তোমার ঠিক করে দেবে যে তুমি পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারবে কিনা, সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে কিনা, সেটাই ঠিক করে দেবে। 1.5 ঘন্টা কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সঙ্গে কোনো টু শব্দ নয়, চুপ করে দরকার হয় বেঞ্চে হেড ডাউন করে শুয়ে থাকো, আর ভাবো যে কি চলছে, কিভাবে অ্যান্সার করবো, কোনটা করবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওএমআর পাবার পর উত্তেজিত হবে না, মনে ভয় রাখবে না, ঠিক আছে? উত্তেজিত হবে না। যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ উত্তেজিত হয়ে যাওয়া, এটা করবো সেটা করবো, স্যারকে বারবার, আস্তে। যারা ইনস্ট্রাক্টর রয়েছে তারা আসবে, বলে দেবে কোথায় কি লিখতে হবে, সব বলে দেবে। আর আমি আগের একটা ভিডিওতে আমি কিন্তু বলেও দিয়েছি কিভাবে ওএমআর ফিল আপ করবে না করবে, আমি সেটাও বলে দিয়েছি, জাস্ট এর আগে যে আমার ভিডিওটা গেছিল সেখানে, ঠিক আছে? তো এই ওএমআর ফিল আপ তুমি করে নিলে, ব্যাস। ওএমআর থেকেটাকে টানবে না, ছিড়বে না, কোনো কিছু কার্য করার দরকার নেই। কোশ্চেন পেপার পেলে সিল খুলবে, লেখা শুরু করে দেবে, দ্যাটস ইট। আর কিচ্ছু নয়, বাড়তি কোনো কথা নয় কারোর সঙ্গে। জাস্ট তুমি 55 মিনিট সময় পাবে, কারণ 5 মিনিট তোমার ওই সই শপথ করতে চলে যাবে, লিখবে, চলে আসবে। সই শপথ করার জন্য যদি কেউ খোঁচায় সই করো সই করো সই করো, তোমার কাছে আসবে, তুমি দেখেছো তোমার সামনে এসে সই করে দাও, দ্যাটস ইট। কোথায় গেল কাগজ তোমার দেখার দরকার নেই। তুমি জাস্ট পাশে বা পিছনে যে কোনো এক জায়গায় পাস করে দিয়ে আবার লেখা শুরু করো, আর পড়া শুরু করো। এই জিনিসগুলো মাথায় রাখবে। পরীক্ষার হলে এক একটা সেকেন্ড কিন্তু ভীষণ ভীষণ মূল্যবান। যদি ওই এক একটা সেকেন্ড তুমি মিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হবে এবং তোমার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে ভাই। তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না, শুধুমাত্র পুরো ওই এক্সাম হলে যারা রয়েছে, পরিবেশটা তোমার কিন্তু দায়ী থেকে যাবে। তুমি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না। এই গেল গাইডেন্স। এক্সাম শেষ, এক্সাম হয়ে গেল, শান্তভাবে বেরো এক্সাম হল থেকে আস্তে আস্তে বেরিয়ে। যদি কোশ্চেন কোনো স্যার ম্যাডামকে পাঠানো থাকে, আমাকে কোশ্চেন পাঠানোর থাকে, আমি কিছু এক্সাম সেন্টার ভিজিট করছি, বনগাঁর ওদিকে এক্সাম সেন্টারে আমি যাচ্ছি। যদি মনে হয় আমাকে পাঠানোর থাকে আমাকে পাঠাও, গ্রুপে থাকলে গ্রুপে পাঠাও, যদি কাউকে পাঠানো হয় পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে দ্যাটস ইট, বাড়ি চলে আসো। আমার কোশ্চেন অ্যানালাইসিস থাকবে, শুভেন্দু স্যার করে দেবে কোশ্চেন, আমি শুভেন্দু স্যারকে পাঠিয়ে দেবো। আমি যেহেতু এক্সাম সেন্টারে যাচ্ছি, শুভেন্দু স্যার ভিডিওতে উত্তরগুলো বলে দেবেন, উত্তরগুলো দেখে নাও কার কত স্কোর আসছে, দ্যাটস ইট। আর কোনো হলচাল নাই, কিচ্ছু নয়, কোনো কিছু নয়, চুপচাপ থাকো। যদি মনে হয় যে না আমার এটা ঠিক করেছি, আমি এটা ঠিক করেছি, কিন্তু স্যারেরা যেটা উত্তর বললো সেটা ওদের ঠিক হচ্ছে, মানে আমার অনুযায়ী ভুল হচ্ছে, শান্ত, কাউকে কিচ্ছু বলবে না, কত স্কোর আসছে কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার মানে এখন অন্তত এখন ওই একটা দিন কাউকে কিছু বলবে না। আমার 65 আসছে স্যার, আমার 70 আসছে স্যার, আমার 35 আসছে স্যার, চুপ থাকো, চুপ। একটা দিন নিজেকে টাইম দিয়ে আস্তে আস্তে আবার পড়াশোনায় ফেরো। এরকম ভাবে তুমি যদি প্রিপারেশন নাও, অবশ্যই দেখবে তুমি একটা টেনশন ফ্রি এক্সাম পরিবেশে এক্সাম দিতে যেতে পারবে এবং নিজেকে একটা সফল জায়গায় দেখতে পাবে। চলে গেল এই বিষয়।
সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম। এবার তাও যদি কারোর কোনো দরকার পড়ে যে স্যার আরেকটু আমার টেনশন হচ্ছে, একটু আপনি গাইড করে দেন, এই যে নাম্বারটা রয়েছে, অলওয়েজ ফিল ফ্রি টু কল, আমাকে ফোন করো, সম্পূর্ণ গাইডেন্স তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, যে তোমরা বনগাঁর কোন এক্সাম সেন্টার পড়ছো, কারণ আমি বনগাঁর দিকটায় যাচ্ছি। দেখি যে কোনো একটা বা দুটো এক্সাম সেন্টার আমি ভিজিট করব, তোমাদের সঙ্গে কথা বলবো। জাস্ট এক্সাম হয়ে যাওয়ার পর বারবার বলছি, এক্সাম হলে বেরিয়ে যাবে, তারপর 2 মিনিট তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন হয়েছে না হয়েছে, দ্যাটস ইট, আমি বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা আমাকে ফোন করতে পারো যদি করার কোনো জিজ্ঞাসা থাকে। চলো, অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশন। খুব ভালো হোক তোমাদের পরীক্ষা, জীবনে তোমরা সবাই সবাই সফল হও। এই পরীক্ষাটাই যেন জীবনের শেষ পরীক্ষা হয়, এই ভেবে আগাও, তাহলে দেখবে অবশ্যই তোমরা নিশ্চিত সাফল্য পাবে। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে এক্সাম সেন্টারে, কোনটায় যাবো তো জানি না, অবশ্যই দেখা হবে। জয় গুরুদেব, জয় বড়মা।